দেখো কদিন আগেই মনে হচ্ছিল এই বুঝি বর্ষা চলে এলো, অথচ এখন ব্যাপারটা তোমরাই বুঝে নাও। এর জন্যই বলে বুঝলে, সময় আর ভাগ্য কখন পরিবর্তন হবে কেউ কিছু বলতে পারে না। বাই দ্য ওয়ে, এবার একটু আমি পরিবর্তন হই। আমি সীমা, আর আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অনেকদিন বাদেই একটা ব্লগ ভিডিও আপলোড করলাম। ওই অনেকদিনই একটু ইচ্ছে হচ্ছিল, অনেকদিন ভিডিও এডিট করি না, তো তারপরে ভাবলাম একটু আমসত্ত্ব বানালাম ঘরে ফার্স্ট টাইম, তাহলে একটা ব্লগ করি। গরমের মধ্যে না ব্লগ বা সমস্ত কিছু মানে কোনো কিছু করতেই ভালো লাগে না, তার মধ্যে ব্লগটা যেন বেশি বিরক্তর কারণ হয়ে যায়। কিন্তু আমাদের জীবনে বিশেষ বিশেষ কিছু মুহূর্ত আছে, সেইগুলো ক্যামেরাবন্দি না করলে আমাদের মতো মানুষের পেটের ভাত হজম হয় না। সেই দিনটা মানে শুক্রবার, যে ব্লগটা তোমরা দেখছো এখন, পেটে ভাতই পড়েছিল না, বড়মশাই ডিউটিতে বেরিয়ে গেল, আর আমি এদিকে ঘরে একটু কাজ আছে, সেই কাজগুলো করে স্নান টান করে খাবো। মেয়েটার খাওয়ানো হয়ে গেছিলো। আমার রুটিন না থাকতে পারে, কিন্তু আমার মেয়ের রুটিন সব সময় ঠিক। ওকে ঠিক সময়ে খাইয়ে দেবো। তাছাড়া ও মাঠ প্র্যাকটিস করে, সেখানেও যেতে হবে, তো গ্যাপিং রেখে তো খেতেই হবে। সেই দিনটা একটা সুবিধার কাজ করে দিয়েছিল মেয়েটা, পুজোটা দিয়েছিল। ব্যাস স্নান টান করে জামা কাপড়টা মেলে দিয়ে একটু সিঁদুর পরে ভাত কটা নিয়ে বসবো। অনেকটা বেলা হয়ে গেছিল। বেশ কদিন ভালোই কাটলো বুঝলে, গরমে কোথাও ঘুরতে যাইনি, এমনকি বাবা বাড়িও যাইনি। এতটা গরমে একদম কারো বাড়িতে গিয়ে কাউকে বিরক্তও করবো না, নিজেও বিরক্ত হব না, এই টার্গেটে পুরো মানে গরমের ছুটি 20 দিন ছিল, 20 দিনই বাড়িতে কাটালাম। আর সত্যি কথা বলতে কি জানো তো, মানে ঘরের মধ্যে থাকতে না এখন ঘরে থাকতেই ভালো লাগে, আর যখন আবার ঘুরতে শুরু করি তখন ঘুরতেই ভালো লাগে। যাই হোক, জামা কাপড়গুলো মেলা হয়ে গেল, এবার একটু বসলাম, বসে আবার দেখি একটু জল নেই, এটাকে আবার একটু জল প্রদান করলাম, আর এটার গোড়ায় আছে। তারপরে ভাত কটা নিয়ে টেবিলে বসেছি, কিন্তু খাওয়ার আগেই এতটা ক্লান্ত লাগছে, হা করে একটু বসলাম, ভালো লাগছে না, আবার ভাবছি খিদেও পেয়েছি, এইভাবে খাওয়াটা শুরু করলাম। তারপরে আর কি আমি একটু বসলাম, মেয়েটার পড়াটা শেষ হলো, তারপরে সাইকেলটা নিয়ে দুজনে বেরিয়ে গেলাম শিকারপুর মাঠের উদ্দেশ্যে। সেই সাথে মা মেয়ে একটু গল্প করলাম, আর বললাম আজকে তো পাপা নেই, তো রাতে ডিনারটাও খুব সাধারণ হবে, আর সেই সাথে রাতে হরর মুভি দেখবো। আমার মেয়ে তো সেই খুশি। আসলে কি জানো তো, হরর মুভি দেখতে ভালো লাগে, কিন্তু পরে ভয় লাগে। বাবা সেদিন গরমও পড়েছিল, কি চ্যাটচ্যাটে গরম রে বাবা। আমি কুড়িয়ে একটা বোট পেলাম, তা দিয়ে হাওয়া করে সামাল দিলাম। আর বেশিক্ষণ ক্লাস হয়নি, ওই 6:30টার মধ্যেই ছুটি হয়ে গেছিলো। তারপরে বাড়ি চলে আসলাম। মেয়েটা তো আমার বাড়িতে এসেও পাখা চলছে, অথচ হাতে বোটটা নিয়ে রাখছে, না আতঙ্ক হয়ে গেছে আসলে। আর ওকে একটা প্যাকেট দিলাম, প্যাকেটটা দেখে বললাম বল তো এটা কি। ও প্রথমে বলেছিল আম, তারপরে খুলে দেখে জাম। হ্যাঁ জাম, ফেসবুকে পোস্ট করেছিল বৌদি, আমি আর সামলাতে পারলাম না, সাথে সাথে রিপ্লাই কমেন্ট করে জাম চেয়ে নিয়ে চলে আসলাম। অনেক দিন বাদে ভয়েস দিচ্ছি, আমি একদম বুঝতে পারছি না সব ঠিকঠাক হচ্ছে না, কথা জড়িয়ে যাচ্ছে না কেটে যাচ্ছে। একটু কমেন্ট করে বলবে, যে পুরো ভিডিওটা দেখবে সে কিন্তু অবশ্যই বলবে। আমি এসিটা অন করে এখন বসবো ঘরে। দেখো কি সুন্দর জাম। খাবি এখন? না, এই জামটা তো একটু অদ্ভুত না? হ্যাঁ বলেছিলাম একটু বসবো, সেটা আর হলো না, চা করতে চলে গেলাম। আর 1 কাপ চা, মানে 1 কাপ না, খুব সামান্য চা খাই আমি চিনি ছাড়া, একদম তলে পড়ে থাকি। একটু চা করলাম, মুড়ি মাখিয়েছি, মুড়িটা মেয়ে খাবে, আর আমি এই প্রজাপতি বিস্কুট খাবো। যেটা সমস্যা হবে পড়ায়, হ্যাঁ শোন, যেখানে যেটা আটকে যাবে সেটা আমাকে বলবি। এদিকে বাসনগুলো ধোয়া হয়েছে, আমি করে রাখবি, পাস্তাটাও বসিয়ে দিই, রাত হয়ে যাবে, বেশি রাত হলে গ্যাস অম্বল হয়। কি বলতো, মেয়েটাকে আমি কিচেনে নিয়েই পড়াই যখন রান্না করি, নাহলে ভীষণ ফাঁকি দেয়, একটা কাজ 14 ঘন্টা লাগিয়ে দেয়। টেবিল ফ্যানটা দিয়ে দিই, বসে পড়ে, আমি রান্না করি আর পড়াটা দেখি। আমাদের দুটো জীবের জন্য খাবার রেডি, চিকেন পাস্তা। আর তোমরা কে কী করলে? তাহলে এখনকার মতো এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, ভালো লাগলে কমেন্ট করো।